কি বন্ধুরা, হাতে 2 দিনের ছুটি, ভাবছো কোথায় যাবে? চলো, যাবে নাকি পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো জেলায়। নামটা দেখি কে কে গেস করতে পারো, কমেন্টে অবশ্যই জানিও। আজকে একটা অন্যরকম জায়গায় নিয়ে যাবো তোমাদেরকে। আশা করছি ইন্ট্রোডাকশন থেকে বুঝতে পারছো। দেখি কে কে বলতে পারো, কিভাবে যাবে, কোথায় থাকবে, সব ডিটেলস রইল ভিডিওতে। চলো শুরু করা যাক। সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে পড়লাম সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা ধরে। 6:25 ছাড়ে এই ট্রেনটা। আর আজকে ওয়েদারটা তো দারুণ, সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে পূর্ব আকাশে। আমরা জার্নি শুরু করলাম আমরা। কুয়াশা ভরা চারিদিক, মাঠ, শস্য ক্ষেত, নদী পেরিয়ে চললাম আমরা। অপূর্ব এই সকালটা আজ। পৌঁছে গেলাম আমরা খড়গপুর জংশন। সময় এখন সকাল 8:20। আর স্টেশনে এখন খুব বেশি লোকের সমাগম হয়নি এখনও। এটা একটি ব্যস্ততম একটি স্টেশন বটে। তো স্টেশনের আশপাশটা দেখতে দেখতে আমরা এই খড়গপুর স্টেশনকে ছেড়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। ট্রেনেতে একজন বাউল গীতকার উঠেছেন। সত্যি জার্নিটা আরও রোমাঞ্চকর হয়ে উঠল। এসে গেছি আমরা আজকে আমাদের গন্তব্যের কাছাকাছি, পলাশপুর থেকে। আশা করছি এখনও তোমরা বুঝে গেছো কোথায় আজকে যাচ্ছি আমরা। ট্রেন স্টেশনে ঢুকছে, চলো নেবে তারপর আবার শুরু করছি। এসে গেছি আমরা আজকে আমাদের গন্তব্য পুরুলিয়া। হ্যাঁ বন্ধুরা, পুরুলিয়া পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো জেলা। চলো যাই হোক, আমরা এবার আমাদের স্টেশন থেকে বেরিয়ে আমাদের এখানে গাড়ি বুক করা আছে। আপনারা যারা এখানে এসে গাড়ি বুক করতে চান সেটাও এখানে এসে করতে পারেন, কিংবা যদি আপনারা চান আগে থেকে বুক করে আসতে, আমি ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস দিয়ে দেবো, যেখানে আপনারা ইজিলি কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন। আর যদি আপনারা এখান থেকে গাড়ি করে যান পুরুলিয়া থেকে, তাহলে ভাড়াটা একটু বেশি পড়ে। আদারওয়াইজ আরও রুট আছে, আসছি ওটাতে। চলুন এগোনো যাক, নিচে আমাদের গাড়ি ওয়েট করছে। হ্যাঁ, তো যে রুটটার কথা বলছিলাম, আমরা যেমন এখান থেকে একটা স্করপিও বুক করেছিলাম, যেহেতু আমরা 8 জন ছিলাম। তো এখানে আমাদের লেগেছে 8,500 টাকা। যদি এটাই আমরা বড়াভূম স্টেশন থেকে যেতাম, আরও 1,000 টাকা কম লাগতো। আর এছাড়াও এখান থেকে আপনারা নেবে গাড়ি বুক করতে পারেন, অনেক গাড়ি অ্যাভেলেবেল আছে, টেনশন করার কোনো ব্যাপার নেই। চলুন যাওয়া যাক, আমাদের গাড়ি সামনেই ওয়েট করছে। আর এখানে আসার জন্য বন্ধুরা সবথেকে বেস্ট হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস, যেটা সাঁতরাগাছি স্টেশন থেকে রাত্রির 11:35 ছাড়ে এবং সকালবেলা 7:30 মধ্যে পৌঁছে দেবে। আর ওটা সবথেকে বেস্ট এইখানে আসবার জন্য। আর দেখতেই পাচ্ছেন পলাশপুর কীভাবে আমাদের স্বাগত করছে। চলুন এনজয় করা যায় একটু জার্নিটা। ওই দূরে দেখা মিলেছে পাহাড়ের চূড়ার। পাহাড় দেখলে যে কী ভালো লাগে। এটা হচ্ছে পাখি পাহাড়। এর ভিডিওতে আমি পরে আসছি, তো জাস্ট আপনাদের জানিয়ে রাখলাম, একটা হিঞ্চ দিয়ে রাখলাম, পরেতে কী আসছে। চলুন এগোনো যাক। আমরা এসে গেছি। এই যে রাস্তাটা দেখছি, এটা কাঁচা রাস্তা, দুদিকে গাছ, এবং এর মাঝখান দিয়েই আমাদের রিসর্ট নির্জনের রাস্তা। এসে গেছি আমরা আমাদের আজকের থাকা, যেখানে আমরা ব্যবস্থা করেছি রিসর্ট নির্জনে, তার মেন গেটে। চলুন এগোনো যাক। এইখানে ঢুকেই দেখতে পাচ্ছেন ডান দিকে যেখানে যে বাইকটা পার্ক করা আছে, এগুলো হচ্ছে সন্ধ্যাবেলা বসবার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে আপনারা বন্ধুদের সাথে বসে চিল আউট করতে পারেন। আর ভিউ তো আছেই। আর এটা হচ্ছে রিসেপশন রিসর্ট নির্জনের, বা অফিস রুমও বলতে পারেন। চলুন একটু এগিয়ে যাওয়া যাক। আর দূরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে একটা কটেজ। আর এখানে একটা দোলনা আছে, যদি চান তো দোলও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে কটেজগুলোর এক একটা নাম আছে, যেমন এই কটেজটা হচ্ছে শাল। হ্যাঁ, এখানে এরকমই নাম দেওয়া আছে একটা কটেজের, শাল, সেগুন, চন্দন, বিভিন্ন রকম গাছের নামের নাম রাখা হয়েছে একটা কটেজের। তো খুবই সুন্দর। এগুলো ডাবল শেয়ারিং কটেজ বা ট্রিপল শেয়ারিং কটেজ। একটা কাবার্ড দেওয়া আছে, একটা টি টেবিল, চেয়ার, এবং ওয়াশরুমটা একটু দেখে নিই, এটা একটু দেখার থাকে।
ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার আছে। যাক, এটা একটা ভালো, কারণ শীতের সময় আসলে এটা খুবই ম্যান্ডেটারি। চলুন এগোনো যাক। আমাদের আরও একটা রুম। হ্যাঁ, যেহেতু আমরা এতজনে মিলে এসেছি তাই এ দেখুন চন্দন, চন্দন, শাল, সেগুন এরকম বিভিন্ন গাছের নামে এখানে নাম রাখা হয়েছে। এই সেগুন আমাদের সেকেন্ড রুম। এটা জেনারেলি 4 শেয়ারিং রুম, বাট আমরা এটাকে 5 শেয়ারিং করিয়ে নিয়েছি। এখানে যে ওনার উনি খুবই কোঅপারেটিভ এবং খুবই ওয়েল বিহেভড। আর এই রিসর্টের ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর এই বাথরুমটা বেশ টিপটপ, নিট অ্যান্ড ক্লিন। চলুন একটু এবার খাওয়ার দিকে এগোনো যাক। খুব খিদে পেয়ে গেছিলো বন্ধুরা, সরি, আগে খাওয়া শুরু করে দিয়েছি। এখানে খাওয়া দাওয়া ইনক্লুডেড প্যাকেজ থাকে। ডাল, ভাত, সবজি, মাছের তরকারি, বেগুন ভাজা, চাটনি এখানকার ট্রেডিশনাল, আর স্যালাড তো আছেই। আশপাশটা একটুখানি দেখে নিয়ে বেরিয়ে পড়বো আমরা আজকে আমাদের প্রথম পিকনিক স্পটে। এইখানে আসা সবথেকে ভালো সময় হচ্ছে জানুয়ারি থেকে মার্চ। এইখানে এই সময় পলাশ ফুল এবং আরও প্রাকৃতিক সৌন্দর্যটা ভরে ওঠে এই সময়টাতে। বেরিয়ে পড়লাম আমরা আজকে আমাদের প্রথম পিকনিক স্পটের দিকে। চলুন এগোনো যাক। এই যে সামনে আপনারা পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে মাঠা পাহাড়। এরও আশেপাশে অনেক রিসর্ট আছে। এখানকার রাস্তাঘাট সত্যি বলতে খুবই ভালো। যদি এখানে আপনারা বাইক নিয়েও আসেন বা নিজস্ব 4 হুইলার নিয়েও আসেন তো বেশ ভালো লাগবে আপনাদের এই জার্নি। দুদিকে গাছ, বিশেষ করে পলাশ ফুল, আর দূরে পাহাড়, সত্যি অপূর্ব। চলুন এগোনো যাক। এসে গেছি আমরা কাছাকাছি। আর সামনে বোর্ডে দেখতেই পাচ্ছেন খয়রাবেড়িয়া ড্যাম। হ্যাঁ, আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন খয়রাবেড়িয়া ড্যাম। এখানে আমাদের গাড়িটা ছেড়ে দিতে হবে, কারণ সামনে জ্যাম আছে। এখান থেকে আমরা হেঁটেই চলে যাব। এখানে গাড়ির জন্য পার্কিং লাগে 30 রুপিস। এসে গেছি আমরা খয়রাবেড়িয়া ড্যামে। দেখুন একটু চারপাশটা, সত্যি খুবই অপূর্ব। এই জায়গাটা আপনারা এসে ফটোশ্যুট বা একটু যদি জাস্ট নির্জনে বসতে চান তাও পারেন। এই আমাদের গ্যাং, হ্যাঁ এতজনকে নিয়ে এসেছি আমরা। এই একজন দার্শনিক চারদিক দেখাশোনা করে বেড়াচ্ছে। চলুন আমরা এগিয়ে চলি এবার এই ড্যামের পুরোপুরি ভিউটা নিতে। এসে গেছি আমরা সেই বিখ্যাত খয়রাবেড়িয়া ড্যামের ওপরে। হ্যাঁ বন্ধুরা, এই সেই জায়গা। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে 5খানা এই লক গেট আছে। যখন বর্ষাকালে জলের চাপ বাড়ে উল্টো দিকের সাইডে, দেন এই লক গেটগুলোকে খুলে দেওয়া হয় জল রিলিজ করবার জন্য। সেই ড্যাম এটা। আর এইখানে এসে সূর্যাস্তটা সত্যি মানে ক্যানভাসে আঁকা একটা ছবির মতো। সমস্ত রকম কালার যেন প্রকৃতি এখানে ভরিয়ে দিয়েছে। খুবই অপূর্ব লাগলো এখানটা। চলুন, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে সানসেটটা দেখতে আরও ভালো লাগবে। চলুন যাওয়া যাক ওখানটার দিকে। সত্যি খুবই এখানকার চড়াই রাস্তাটা। আমরা আরও তাড়াহুড়ো করছি সানসেটটা দেখবার জন্য। তো চলুন এগোনো যাক। সানসেটটা এই জায়গা থেকে দেখতে সত্যি আশা করছি আরও ভালো লাগবে। এখানে চারদিকে গাছপালা প্রচুর আছে, কিন্তু এতটা খাড়াই রাস্তা, আরও তাড়াহুড়ো করছি বলে হয়তো আরও হাঁপিয়ে যাচ্ছি। সত্যি অপূর্ব লাগছে যত আরও উপর দিকে উঠছি। চলুন এগোনো যাক। এই সেই ওয়াচ টাওয়ার। জানি না সানসেটটা এখান থেকে দেখতে পাবো কি না। চলুন এগোনো যাক।
সূর্যি মামা তো বিদায় দিয়েছে, এক আকাশে চাঁদ উঠেছে এবং এরই ঠিক অপোজিটে সূর্যি মামার সূর্যাস্ত যাওয়ার সকল রকম রং যেন প্রকৃতি তুলে ধরেছে। খুবই অপূর্ব। এখান থেকে সূর্যাস্ত দেখতে পারলে হয়তো আরও ভালো লাগতো। যাই হোক, চলুন এগোনো যাক আমাদের আজকের পরের ডেস্টিনেশন চরিদা গ্রাম, বা যেটাকে মুখোশ গ্রাম বলেও চেনা যায়। আর এখানে রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানকার মতন একদমই নয়, কোনো স্ট্রিট লাইট নেই, জাস্ট গাড়ির আলোতে আলো। এসে গেছি আমরা চরিদা গ্রাম বা মুখোশ গ্রামে। চলুন দেখা যাক এখানকার আর্ট এবং কালচারের কিছু প্রতিভা। এখানে এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো নিয়ন বা ফ্লোরোসেন্ট কালার দিয়ে তৈরি করা, যেগুলো অন্ধকারে গ্লো করবে। আর এখানে বেশিরভাগ মূর্তি এখানকার যে ছৌ বা এখানকার যে আদিবাসী যে অঙ্কন শিল্প, সেগুলোকেই এখানে তুলে ধরা হয়। এবং এখানে ম্যাক্সিমাম দেখবেন যে মূর্তিগুলো আছে সেগুলো একটু এনশিয়েন্ট সময়ের। আর এখানকার বেশিরভাগই দেখবেন, এই যে দেখছেনই দাদা নিজের হাতে আঁকছেন এই মূর্তিগুলোকে, এবং পাশেও এখানে তাই। এখানে বেশিরভাগ মানুষই এই যে মূর্তিগুলো এনারা নিজেরাই তৈরি করেন, এবং এদের হাতের শুধু কাজের যে অ্যাকিউরেসি সেটা দেখুন, সত্যি মানে অপূর্ব। বন্ধুরা ভিডিওটা দেখুন, কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানান। এরই পরের পার্ট যেটা আমরা নেক্সট দিনে এক্সপ্লোর করব, সেটা আপনাদের সামনে তুলে ধরবো নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন নিজেদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।